আপনাদের কাছে আমি জানতে চাই, আমারে তো মাহফিল কমিটি সাবজেক্ট দিয়েছে পিতা মাতার খেদমত। আমি আল্লাহর কোরআন থেকে 2টা আয়াত, নবীর হাদিস থেকে 2টা হাদিস তেলাওয়াত করেছি। পিতা মাতার খেদমতের আলোচনা যেহেতু আমাকে দিয়েছে, আমি ঠিক সেই খেদমতের আলোচনাটাই করব। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক কইরো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। বাজানো, যদি মা বাবার প্রতি ইহসান করার কথা, শ্রদ্ধা করার কথা, সম্মানের করার কথা আমার আল্লাহর কোরআনে বলে, আমরা সম্মান করতে কোনো অসুবিধা আসেনি। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দারে, যখন তুমি তোমার মার কদমে বাবার কদমে পড়া দাও, আম্মা আব্বার খেদমতের মধ্যে তোমার জীবন কাটায়া দাও, আমি আল্লাহ আসমানের মধ্যে লামকানের খোদা, লামকানে বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসি। রাব্বে কারিম আল্লাহ, আপনি কেন আপনার বান্দার দিকে তাকায়া তাকায়া হাসেন? আমার আল্লাহ কয়, বান্দা, নবীর হাদিস কি তোমরা পড়ো নাই? রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সন্তান, তুমি যখন তোমার মার পায়ে পড়া দাও, তোমার বাবার পায়ে পড়া দাও, তোমার আব্বারে আম্মারে প্রাপ্তবয়স্ক বুড়া বয়স হয়ে যাওয়ার পরে গোসল করে দাও, আব্বা আম্মার পছন্দের কোনো খাবার খাওয়াও। তোমার আব্বা আম্মা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমি মা বাবারে খুশি করছে, তুমি তার প্রতি খুশি হইয়া দাও। আমার আল্লাহ কয়, আমি মা বাবার দোয়া শুইনা খুশি হইয়া মুস্কি মুস্কি হাসি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাগান আল্লাহ, একটাবার চিন্তা করেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া যায়। জানি না রে আমার কোন ভাই বাবারা আজকের এই টঙ্গিরি ঘাটের মাহফিলে বসছে, তার আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে এত মানুষ কইরা দিছে রে, ওই আব্বা কার জানি অন্ধকার কবরে আজকে কে জানি বসছে। যেই বাবা ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরছে না, সিরা লুঙ্গিটা পুরান পাঞ্জাবিটা দুই আব্বা তার নিজে ঈদের নামাজে গেছে, ফুতেরে নতুন কাপড় কিনা দিছে। আব্বাদের যদি জিজ্ঞাসা করতে, আব্বা আপনি যে নতুন কোন জামা কাপড় কিনেন না, আব্বা কই তোরে সন্তান, তুই সন্তান বললে আমি বাবার ঈদ পালন হইয়া যায়। বাবান রে আমার, একটু মনোযোগ দিয়া শুনবেন, আজকে অনেক সন্তানের জগতের ভিতরে আব্বা নাই। যেই বাবা নিজে নতুন জামা কাপড় পরছে না, সন্তান আজকে লাখ লাখ টাকার মালিক হইতে আব্বার একটা নতুন লুঙ্গি কিনা পরাইতে পারে না। আজকে কত সন্তান আগমন করছে, অনেক সন্তান আছে যাদের জগতের ভিতরে মা নাই। হায় রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই মা নিজে না খেয়ে সন্তানরে খাওয়াইছে, হসপিটালের মধ্যে যদি নিয়ে যাওয়া হইতো, ডাক্তার যদি কইতো যদি সন্তান বাঁচাইতে চাও মা বাঁচবে না, মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, মা ডাক দিয়া কইতো, রে ডাক্তার আমি মা মইরা যামু, তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইমু। আল্লাহ জানি না গো, কার জানি এমন মা কবরে, আজকের মাহফিলে কে জানি এমন মা হারা এতিম হইয়া বইসা গেছে। একটু মনোযোগ দিলে বুঝতে পারবারে, গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানার মধ্যে একজন বান্দা, যার নাম ছিল তাসাউফ। তাসাউফ নামক আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করত, কিন্তু ওই তাসাউফের মা একদিন তাসাউফরে ডাক দিয়া কয়, তাসাউফ আমি মা তোমার কাছে একটা ওসিয়ত করে দিয়া যাই রে তাসাউফ। ও মা, কি ওসিয়ত করবেন? মা ডাক দিয়া কয়, সন্তান তুমি একটা কথা মনে রাখবা, আমি মা যদি মইরা যাই, আমি মার কবরটার কাছে যাইয়া তুমি সব সময় একটা দোয়া করবা। সন্তান কয়, মা কি দোয়া করতাম আপনি আমার কাছে বইলা দেন। মা ডাক দিয়া কয়, সন্তান তাসাউফ তুমি আমার কাছে আসো, ওযু বানায় আসো। সন্তান ওযু করে মার কাছে আইসা বসছে। মা ডাক দিয়া করে, তাসাউফ তুমি আমার এই রানটার মধ্যে বুকটার কাছে দিয়ে একটু মাথাটা রাখো। তাসাউফে যখন মাথাটা রাখছে, মা জননী তাসাউফে ডাক দিয়া কয়, সন্তান আমি মা যদি মইরা যাই, তুমি আমার জন্য একটু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্য কোনো দোয়া করা লাগবে না, শুধু এই দোয়াটা আল্লাহর কাছে কইরো। তাসাউফ কোনোদিন পড়ালেখা করে নাই, কোনোদিন শিক্ষা অর্জন করে নাই। আপনারা তো অনেকে আছেন মা কবরে, অনেকে আছেন আব্বা কবরে, কোনোদিন পড়ালেখা করেন নাই, স্কুলের দ্বারে কাছে কোনোদিন যান নাই, কিন্তু মা কবরে গেছে, দোয়া কেমনে করবেন মনে বড় চিন্তা। তাসাউফের মা ডাক দিয়া কই, সন্তান তোমারে তো আমি পড়ালেখা করাইতে পারি নাই, তোমার জন্মের পূর্বে তোমার আব্বা জান ইন্তেকাল করে চলে গেছে। তাসাউফ রে, ও তাসাউফ, আমি মা যদি মারা যাই, শুধু আমি মার কবরের সামনে দাঁড়ায় দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন তুমি এমন দোয়া করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমি মার জীবনের গুনাহ মাফ করে দিব। তাসাউফ ডাক দিয়া কই, মা গো, এই দোয়াটার মানিটা কি আপনি কি আমারে বলবেন নি? তাসাউফের মা ডাক দিয়া কয়, সন্তান, এই দোয়াটার মানি হইল, ও আল্লাহ, আমার মা বাবা আমি সন্তানকে দুনিয়াতে যেমন ভাবে ছোটবেলায় লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করো। মা গো মা, ও মা গো, আমার আল্লাহ বুঝি আপনারে লালন পালন করব কবরের মধ্যে। মা ডাক দিয়া কয়, সন্তান, নবীর হাদিস শরীফের মধ্যে পাইছি, কোন সন্তানের যদি মা মইরা যায়, কোন সন্তানের যদি বাবা মইরা যায়, অথবা কোন সন্তানের যদি আব্বা আম্মা দুইজন মইরা যায়, ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে। তাসাউফ, আমি মা মরলে তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন আমি মার কবরের আযাবটা মাফ কইরা দেয়। ও বন্ধু, একদিন দুই দিন চলে যায়, তাসাউফ দুনিয়াতে মার এত খেদমত করতো না। মা শুধু কইছে, রে তাসাউফ, আমি মা মরার পরে দুনিয়াতে তোর কাছে কোনো কিছু চাইছি না, মরার পরে শুধু আমি মা লাগে একটু দোয়া করবি, আর কিছু তোর কাছে চাই না। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, তাসাউফ যখন ঘুমাইছে, ওই দিন রাত্রবেলা তার মাটা নামাজের মুসল্লার ভিতরে বসছে, নামাজের মুসল্লার ভিতরে বইসা আল্লাহর কাছে দোয়া করে, মালিক গো, ও দয়াল আল্লাহ, আমার সন্তান পড়ালেখা করে নাই, শিক্ষা গ্রহণ করে নাই, আমার সন্তান আমি মার জন্য বেশি বেশি দোয়া করবে। আমার মনের ভিতরে একটা আশা, আল্লাহ তোমার কাছে আমি শুধু এই দোয়াটা সব সময় করি। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, যাইতে যাইতে অনেক দিন চলে গেছে। তাসাউফ আমার আম্মা জানের জন্য দোয়া করবে এমন চিন্তা মনের ভিতরে। একদিন তাহাজ্জুদের নামাজের সময় তাসাউফের আম্মা জান নামাজটা পড়ছে। তাসাউফ মনে মনে চিন্তা করলো, আমার মা আমি সন্তানের লেগে কত দোয়া করে, আজগা আমি তাসাউফ ঘুমাইয়া থাকবো না, আমি মার কথা মোতাবেক আমি নামাজ পড়বার লেগে যাব। ফজরের নামাজটা পড়তে উঠছে রে, নামাজ পড়তে উইটা তাসাউফ একটা পানির জন্য যেই বদনা অথবা লোটা বলে পানির পাত্র হাতের মধ্যে কইরা নদীর মধ্য থেকে পানি আনছে জন্নাত দ্বারার কাছ থেকে, মায়ের দরজার মধ্যে রাইখা দিছে, দরজায় রাইখা তাসাউফ ঘরের মধ্যে গেছে নামাজ পড়বার লাগা। নামাজটা পড়া বাইরে হইছে, এলাকার মানুষকে দেখবে তারাও যে নামাজ আদায় করে। তাসাউফ নামাজ পড়া বাইর হইতে ঘর থেকে হইয়া দেখতাছে যেমনের পানি ঠিক তেমন জায়গা মতো পড়া রইছে, মা দিয়ে ওযু করছে না। তাসাউফ মনে করছে মা প্রতিদিন তো নামাজ পড়ে, আজকে মনে হয় মা জননী নামাজ পড়তে উঠতে পারে নাই, ঘুমায়া রইছে। তাসাউফ মায়ের ঘরের দরজাটার মধ্যে দিয়ে ডাক দেয়, মা, আবার ডাক দেয়, মা, ও মা, ডাক দেয়, কিন্তু মার দরজা দিয়া কোনো আওয়াজ আসে না। ঘরের এদিক দিয়ে ওদিক দিয়া ফাঁকা জায়গা দিয়া দেখতেছেন মাটা দিন আমাদের মুসল্লার ভিতরে শুইয়া রইছে। মনে একটু সন্দেহ হয়েছে, মাটানি মনে হয় মারা গেছে, একটু খবর নিয়ে দেখি। দরজাটা ভাঙ্গা তাসাউফ মায়ের ঘরের ভিতরে গেছে, একবার ডাক দেয়, দুইবার ডাক দেয়, মার নাকের কাছে মুখের কাছে হাত দিয়া দেখে গো, মা জননীর নিঃশ্বাস বাইর হয় না। আরে মা বুঝি দুনিয়া ছাইরা চইলা গেছে। আল্লাহ, আমার মা নাই বইলা তাসাউফ একটা চিল্লানি দিছে।
পাশের এলাকার ঘরঘর থেকে মানুষ আইসা ডাক দিয়া কয় তাসাউফ রে, কোনদিন তো ফজরের সময় তোর গলার আওয়াজ আমরা শুনি না, আজকে দি তুই মা নাই কই একটা জিল্লানি মারছস। তাসাউফ ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমার মায়া আমার জন্য সব সময় দোয়া করত। আমার মা আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। হে এলাকার মানুষ, আজকে ফজরের নামাজ থেকে আমি নামাজ শুরু করছিলাম, আমার মা নাই রে। আমি আমার মারে ফজরের সময় ডাক দিতে আইসা দেখি আমার মা নামাজের মুসল্লার ভিতরে পইরা রইছে। জগতের মানুষ রে, আমার মা দি কোনো কথা কয় না, সবাই ডাক দেরে তাসাউফের আম্মা ঘুমায় রইছো বুঝি, তুমি তোমার সন্তানরে পরীক্ষা করো। কে কথার মধ্যে কোনো জবাব দেয় না। তাসাউফের আম্মা ইন্তেকাল করছে, সারা এলাকার মধ্যে খবর হয়ে গেছে। জানাজার নামাজের অনুষ্ঠান, সবাই জানাজার নামাজ পড়তেছে, মাল্লাসটা মাটি দিয়া সবাই বাড়ি ঘরের মধ্যে চলে গেছে। কিন্তু তাসাউফ ঘুমায় না। অন্যদিন তাসাউফ রাত্রবেলা ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রি যাপন করত। ওই দিন রাত্রবেলা তাসাউফের মাঝেই জায়গায় নামাজ পড়তো। তাসাউফ ঠিক ওই জায়গার মধ্যে নামাজের ভিতরে দাঁড়াইছে, আর নামাজ পড়া আল্লাহর দরবারে শেষ সালামটা ফিরাইয়া আল্লাহর কাছে একটা সেজদা দিছে। মালিক, আমার মা তো কইছিল আমার মাটার লাগে আমি দোয়া করবার জন্য। কি দোয়া করতাম? আমি সন্তান তো সারা জীবন পাপ কাজ করছি, আমার গুনার অভাব নাই। আল্লাহ, আমি আজকে নামাজ পড়ছি, আমার মার লাগে দোয়া করি। আল্লাহ, আমার মাটারে তুমি কবরে আযাব দিও না। সন্তান মার কথা মনে করে বারবার কান্দে। আরে ফজরের সময় তো আমার মা দোয়া করত, তাহাজ্জুদের সময় তো আমার মা দোয়া করত। আমি ডাক দিয়ে কইতাম, মা ঘুমানোর সুযোগ দেন, এখন আর দোয়া করা লাগবো না। এখন তো আমি এই কথাটা বলার মতো আমি আর কেউ রে পাই না। হে যুবক বন্ধুরা, হে আমার আজকে টঙ্গির ঘাটের বাবারা, তোমার মা বুড়া হয়ে গেছে ধমক দেয়, তোমার মা বুড়া হয়ে গেছে ধমক দেয়, আব্বা মুরব্বী হয়ে গেছে ধমক দেয়, বেশি কথা বলে তোমার কাছে বিরক্ত লাগে। খুদার কসম, বুড়া মা বাপ যদি চলে যায় আব্বা কইয়া ডাকতে পারত না, বুড়া মা যদি চলে যায় মা কইয়া ডাকতে পারত না। এই জন্য আশেক ডাক দিয়ে কয়, আমি আরে কারে ডাকিব রে মা জননী কইয়া, মা দে আমার শুইয়া রইছে, মা দে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মা জননী শুইয়া রইছে, মা জননী শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আর কারে ডাকিব। আল্লাহ ও মা দে আমার ছিল বড় আদরের রানী, বুকেতে তুলিয়া আমায় দেখাই তো সোহাগী। এখন বুঝি মা গেছে, এখন বুঝি মা গেছে কবর দেশে চইলাই, আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মা জননী শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আমি আর কারে ডাকিব। আল্লাহ ও মা দে আমার ছিল বড় পরাণের পরাণ, মায়ের চেহারা না দেখলে বাসে নাই এই পান। আল্লাহ ও মা দে আমার ছিল বড় পরাণের পরাণ, মায়ের চেহারা না দেখলে বাসে নাই প্রাণ। আর কারে ডাকিব সন্তান, আর কারে ডাক সোহাগ করিয়া আমার মাইনি আইলো রে, আল্লাহকে ডাকবো কারে আমি মা জননী কইয়া, মা জননী শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আমি আর কারে ডাকিব। ওরে কত কষ্ট করছে মায়ে সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মায়ে খাওয়াইলাই আমরা রে, তবু কেন মা জননী, তবু কেন মা
রইলা কবর দেশে আমি আরে কারে ডাকিব, আমি আরে কারে ডাকিব রে মা জননী কইয়া, মা জননী শুইয়া রইছে, মা জননী কবর দেশে যাইয়া আমি আর কারে ডাকিব। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বাজাবে জাহান্নামে, কেউ বাজাবে জান্নাতে। বলেন কেউ বাজাবে জাহান্নামে, কেউ বাজাবে জান্নাতে। আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজানো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দা তাসাউফ নামাজের মুসল্লার ভিতরে মা গেছে গা কবরে, মা দোয়া করছে। মা শুধু কইয়া গেছে, সন্তান শুধু তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা, আমি সন্তানদের ছোটবেলা যেমন ভাবে লালন পালন করছে, তুমি আমার মা বাবারে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন কইরো। বাজান রে, এই কথাটা যখন বইলা, সন্তান যখন মাডারে ইন্তেকাল করার পর মাটি দিয়ে ঘরের ভিতরে চলে আসছে, আসার পরে রে বাবারা, সন্তান শুধু আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, মা বাবা কবরে চলে গেছে। আমার মা কইছে আমি ফুদুয়া করবার লাগা, আমার জীবনে গুনার কোনো অভাব নাই, আমার মা জননীর জন্য আমি কি দোয়া করতাম। ও আল্লাহ, আমি জানি না আমার মাটা কি কবরে ভালো আছে না খারাপ আছে। এই কথা বলতে বলতে রে বাবারা, সন্তানটা নামাজের মুসল্লার ভিতরে কাঁদতাছে, এমন কান্দা কাঁদছে। সন্তান বলতেছে আমি আগে তো কত নামাজ ছাইরা দিছি, এখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়মু, আওয়াবিনের নামাজ পড়মু, এশরাকের নামাজ, চাশতের নামাজ পড়মু, এমন নফল নামাজ পড়া শুরু করছে। একদিন তাহাজ্জুদের সময় সন্তান নামাজের ভিতরে শুধু মাল লাগা কান্দে, আল্লাহ আমার মা আরে তুমি মাফ কইরা দাও, ও আল্লাহ আমার মারে তুমি মাফ কইরা দাও। সন্তান যখন বারবার বারবার কান্দে, কান্দার পরে রে তাহাজ্জুদের নামাজ পড়ছে 2-2 করে 4 রাকাত, 2-2 করে 4 রাকাত, 2-2 করে 4 রাকাত, মোট 12 রাকাত নামাজ। 12 রাকাত নামাজ পড়া সন্তান একটা সেজদা দিছে আমার আল্লাহর দরবারে। সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে। মার বেটা সন্তান সহ্য করতে পারে না, কারণ ছেলেরা মারে বড় ভালোবাসে, মেয়েরা বাবারে বড় ভালোবাসে। ওই ছেলেটা কানতে কানতে নামাজের মুসল্লার ভিতরে বেহুশ হয়ে গেছে। হঠাৎ করে ওই ছেলেটা নামাজের মুসল্লার ভিতরে আল্লাহ একটা চিল্লানি দিছে। এই চিল্লানির আওয়াজটা পুরো এলাকার গড়বাড়ির মানুষ জানছে। গতকালকে না তার মা মইরা গেছে, আজকে দিয়ে ফোলাটা আবার মা কইয়া চিল্লানি মারছে, আল্লাহ কইয়া চিল্লানি মারছে। সবাই দৌড় মাইরা হযরতে তাসাউফের ঘরের সামনে আসে, ডাক দিয়া কয় রে তাসাউফ, তুমি কি লাগা মা কইয়া কইয়া জোরে জোরে ডাকতাছো? তাসাউফ কয় জগৎবাসী, ও এলাকার মানুষ, আমি যে আমার মারে মা কইয়া একবার ডাক দিছি তোমরা শুনছো? বলে হ্যাঁ শুনছি। আমি কিছুক্ষণ আগে তাহাজ্জুদের নামাজ পড়া নামাজের সেজদার ভিতরে যে আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আমার আল্লাহ হঠাৎ করে আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছে, আমার মাটা নীরলে নীরলে একটা রাস্তার মধ্যে হাঁটতাছে। আমি স্বপ্ন দেখছি রে, আমার মা নীরলে নীরলে একটা রাস্তার মধ্যে হাঁটে রে। আমি জিজ্ঞাসা করলাম মা
আপনি দিয়ে একা একা হাঁটেন, আপনি কি কোনো খাবার খান নাই, আপনি কি কোনো ভালো ব্যবস্থা পান নাই কবরে? মা কয় সন্তান, এই রাস্তাটা তো একলা হাঁটার রাস্তা না, এই রাস্তাটা বড় আরামদায়ক রাস্তা। এ সন্তান, এটা কিসের রাস্তা তুমি জানো নি? বলে মা কিসের রাস্তা? বলে এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা। হে আম্মু, আমার আল্লাহ আপনার এই জান্নাতের মধ্যে কেন নিয়ে গেছে, এই জায়গার মধ্যে কেন নিয়ে গেছে? মা কয় সন্তান, তুমি তো সারা জীবন পর্যন্ত খারাপ কর্মকাণ্ড করছো। হে সন্তান, আমি মা মারা যাওয়ার পরে আমার আল্লাহ আমার অন্য কোনো আমল পছন্দ করে নাই, অন্য কোনো কাজকর্ম পছন্দ করে নাই। শুধু আমি কবরে আসার পর আমার আল্লাহ বলেছেন, এ বান্দি তুই জান্নাতি, হে বান্দি তুই জান্নাতি, হে বান্দি তুই জান্নাতি। হে সন্তান, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি নাই। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করছে, মহিলা তুমি কেন জান্নাতের মধ্যে প্রবেশ করো না? আমি মা বলছি, আল্লাহ আমি যেই কারণে জান্নাতি, এ কারণটা না যাই না আমি জান্নাতে যাইতাম না। কেউ যদি আপনাকে 10 টাকা দেয়, আপনি জিজ্ঞাসা করবেন এটা কিসের টাকা? বলবে আপনাকে বলবে খুশি হইয়া দিলাম। কেউ যদি বলে এই নে তোরে 500 টাকা দিলাম, বলে এটা কিসের টাকা? বলে তোর কাজের বেতন 400 টাকা উপহার দিলাম 100 টাকা। কেউ যদি 1000 টাকা দেয়, বলে এটা কিসের টাকা? বলে তোর কাজের বেতন 800 টাকা, 200 টাকা খুশি হইয়া দিলাম। জিজ্ঞাসা করে ওই মাও আল্লাহর দরবারে রহমতের ফেরেশতারে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি যে জান্নাতে যাচ্ছি কি কারণে যাচ্ছি? আল্লাহ কয় নামাজের জন্য না, ফেরেশতা কয় রোজার জন্য না, হজের জন্য না, যাকাতের জন্য না, দনের জন্য না, দৌলতের জন্য না, দুনিয়ার জমিনে ভালো কাজের জন্য না। মহিলাটা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমি মা কি কারণে জান্নাত গেছি ওইটা তো আগে বলবা। ফেরেশতা একটা ডাক দিয়া কয়, মা গো মা, ও মহিলার দলেরা শোনেন গো, আপনি কেন জান্নাতে গেছেন জানেননি? আপনি যে দুনিয়াতে একটা নেককার সন্তান রাইখা আসছেন, ওই নেককার সন্তান আপনি মার লেগে দোয়া করছে। কি দোয়া করছে? বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা কয় আমার ফুতে তো নামাজই পড়ে না, আমার ফুতে তো রোজাও রাখে না, আমার ফুতে তো কোনো ভালো কর্মকাণ্ড করে না, এমনি এমনি ঘুরে বেড়ায়। ওই আল্লাহর দরবার থেকে একটা ডাক দিয়া কয়, মা গো মা, আপনি তো তাহাজ্জুদের নামাজের মুসল্লায় মইরা গেছেন গো মা। ওই রাত্রবেলা আপনার ছেলেরে আমার আল্লাহ হেদায়েত নসিব করছে। ফজরের নামাজ পড়বার লাগা আপনার সন্তানটা উঠছে, ওঠার পরে আপনার জন্য ওযুর পানি আনছে। খোদার কসম গো মা, আপনার সন্তান ওই দিন ফজরের নামাজ পড়া আপনি মারে বারবার ডাকছে, আপনি কোনো জবাব দিছেন না। মা গো মা, আজকে এই পর্যন্ত আপনার সন্তান আপনি মায়ের জন্য যতবার দোয়া করছে গো মা, আমার আল্লাহ ওই সন্তানের দোয়া ফিরাইতে পারে নাই। সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, আমার আম্মা আব্বারে তুমি মাফ কইরা দাও। যেই ছেলেটা সারা জীবন ইবাদত করে নাই, হঠাৎ কইরা আল্লাহর দরবারে কবুল হইয়া ফজরের নামাজ পড়া মা বাবার জন্য দোয়া করছে, আমার আল্লাহ তার দোয়া কবুল কইরা তার মা বাবার জান্নাতি বানায়া দিছে। ছেলেটা একটা ডাক দিয়া কয়, মা গো মা, আপনি বুঝি আমি সন্তানের দোয়ার কারণে জান্নাতে চলে গেছেন? মা ডাক দিয়া কয়, সন্তান আমি শুধু তোর দোয়ার কারণে না, তুই যে আমি মায়ের জন্য বারবার দোয়া করব, তাহাজ্জুদের মধ্যে কান্দ, আমার আল্লাহ আমি মার কবরটারে নাজাত কইরা দিছে। এরে আমার টঙ্গির ঘাট এলাকার ভাই বাবারা, হবিগঞ্জ এলাকার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে টঙ্গির ঘাট কত মাইয়ার আইছে, আজকে তাদের আব্বা ঘরে নাই, অনেক মাইয়ার আইছে আজকে তাদের মা ঘরের মধ্যে নাই। সব মেহমান আছে, মাহফিল থেকে বাড়ি যেয়ে দেখবা সবাই আছে কিন্তু তোমার মা নাই, সবাই আছে কিন্তু তোমার বাবা নাই। আরে বাবা তো মইরা গেছে, আজকে বাড়ির মধ্যে যাইবা, যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার ফাউডার ভিতরে আঞ্জা কইরা ধরবা, তোরা ডাক দিয়া কইবা, মা আপনার লগে জীবনে অন্যায় করছি। তোরা ডাক দিয়া কইবা, আব্বা আপনার লগে জীবনে বড় অন্যায় করছি। আব্বা আম্মার দুইজনের ফাউডি বুকের মধ্যে লইবা, লইয়া কইবা, মা যতক্ষণ না মাফ করছেন কইছেন, আব্বা যতক্ষণ না মাফ কইরা দিছেন কইছেন, অতক্ষণ পর্যন্ত আপনার পাও ছাড়তাম না। দেখবার যুবক, তোমার মা বাপের কাছে যাইয়া মাফ চাইলে আজকে তোমার মাও কান্দে, তোমার বাপও কান্দে। জিজ্ঞাসা করবা, মা আপনি কেন কান্দেন? জিজ্ঞাসা করবা, বাবা আপনি কেন কান্দেন? আপনারা তো কোনো অন্যায় করছেন না। মা বাপ ডাক দিয়ে কইব, সন্তান এতদিন কষ্ট দিছ, কষ্টের কারণে কান্দতাম, আজকে কষ্টে কান্দি না, আজকে আমার কাছে বড় সুখ লাগে, আমার কাছে বড়
বড় ভালো লাগে। আমার সন্তান নি আমি মার পায়ে ধরে ধরে মাপ চাই, আমার সন্তান নি আমি বাপের পায়ে ধরে ধরে মাপ চাও। আল্লাহ আমার সন্তানটারে তুমি কবুল করো। এতদিন কষ্ট দিয়েছেন, যত কষ্ট পাইছে আজকে মা বাপের পাও ধরে মাপ চাইলে আমার আল্লাহ মাফ করে দিব। অনেক সন্তান কাঁদতাছে, অনেকের চোখের পানি বায়া বায়া পড়তাছে। হুজুর যাদের মা আছে বাবা আছে তারা না বাড়ির যে মা বাপের পাও ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি বাড়ির যে কার পাও ধইরা মাপ চামু। আমার তো বাবা নাই, আমি কার পাও ধইরা মাপ চামু। হুজুর আমরা কেমনে আমার মা বাবার কাছে মাপ চামু? খুদার কসম রে, শুধু আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে মার লাগা দোয়া কইরো, আব্বার লাগা দোয়া করে আব্বা আম্মার গুনাহ আল্লাহ মাফ করে দিব। হে যুবক, হে মুরব্বী বাবারা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, যদি জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট না দিয়া থাকো, আজকে মাহফিল থেকে বাড়ি যেয়ে মাপ চাইবা। আজকে মাহফিল থেকে বাড়ি যেয়ে মাপ চাইবা। আল্লাহর কসম এই মা বাপ যদি মইরা যায় মাপ চাওয়ার মতো কেউ রে পাইতা না। মা বাপ যদি মইরা যায় মা বাপের চেহারা দেখার মতো সুযোগ পাইবা না। আসেননি আজকের মাহফিলের মধ্যে কয়েকটা যুবক ওয়াদা করবা মা বাপের লগে কোনোদিন অন্যায় করছো না, ভুল করছো না। এই মাহফিল থেকে বাড়ি যেয়ে মা বাপের পায়ে ধরে ধরে মাপ চাইবা। কে কে আসো আজকের মাহফিলের মধ্যে হাত তুলবা, আজকে তার লাগে খাস করে দোয়া হবে। আল্লাহ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা শামীম রাজা আল কাদরি সাহেব। আল্লাহর দোহাই লাগে এই যুবকগুলো ওয়াদা করে আল্লাহ কে কে মাপ চাইবা হাতরা নামাইও না। আজকে এখান থেকে মা বাপের শরম কিসের? মা বাপের পায়ের তলে পড়ে থাকলে এই মা তোর গু সাফ করছে, এই মা তোর পায়খানা প্রস্রাব সাফ করছে। আজকে বাড়ির যাইবি, বাড়ির যা মাম্মার পাও দি ধরবেন। বয়স হয়েছে অসুবিধা নাই, আল্লাহর কসম আল্লাহ আপনার মা বাপের কারণে আপনারা মাফ করে দিব। আল্লাহ আপনি দেখতাছেন এই হবিগঞ্জের টঙ্গির ঘাটের পুরাগুলা মানুষ আজকে ওয়াদা করতেছে মাহফিল থেকে বাড়ির যে মা বাপের পাও ধরে মাপ চাইবো। সবাই মাপ চাইবেন বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম এখান থেকে বাড়ির যে মা বাপের পাও ধরে মাপ চাইলে এই এলাকার প্রত্যেকটা বুড়া বুড়া মুরব্বী, প্রত্যেকটা মা আমি শামীম রেজার জন্য দোয়া করব। আজকের ওয়াজটা কাজে লাগবে যদি সন্তানগুলা বাড়ির যে মা বাপের পাও ধরে মাপ চাও। খুদার কসম তোমার কামাই রুজিতে বরকত নাই, মা বাপের পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিব। খুদার কসম তোমার কামাই রুজির বরকত নাই, আল্লাহ বরকত দিব। ব্যবসায় বরকত নাই, বরকত দিব। বিদেশ যাইতে পারো না, বরকত দিব। আম্মা আব্বার পায়ে ধরে ধরে সালাম করবা বেশি বেশি। যেখানে যাও যেই জায়গায় যাও বেশি বেশি মা বাপের পাও ধরে সালাম করবা। দেখবেন একদিন দুই দিন তিন দিন করে করে সালাম করলে আব্বা আম্মার কলিজা শান্তি হইয়া যাইব। আপনারা বলেন আব্বা আম্মার পাও ধরে সালাম করলে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন আমার নবীর উসিলায় আমাদেরকে মাফ করে। আমার নবী কই দুনিয়ার মানুষ আমি আমার মারে দুনিয়ার জমিনে আইসা বালা কইরা দেখি নাই, আব্বারে দেখি নাই। ওই আম্মা আব্বার মনে তোরা কষ্ট দিস না। এই জন্য আমি সবার কাছে আবদার কইরা যাই, যেহেতু আমার আলোচনার সাবজেক্ট পিতামাতার খেদমত, পিতামাতার খেদমতের নিয়তে আব্বা আম্মারে কোনোদিন কষ্ট দিবেন না। তিন ভাই হইলে বর্তমান সমাজে মা বয়ফেরে ভাগগুলো ভাত খাওয়ার ব্যাপারটা ভাগ কইরা দেয়। কয় বড় ভাই খাওয়াইবো সকালে, মেজো ভাই খাওয়াইবো দুপুরে, ছোট ভাই খাওয়াইবো রাত্রবেলায় ভাবে ভাগ কইরা দেয়। আল্লাহর কসম যাদের মা বাপরে এমনি জুদা কইরা দিয়া রাখছো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, বাড়ির যে মারে কইবা বাপরে কইবা জুদা করে আর খাওয়া লাগতো না। মা ও আব্বা আজকে থেকে আপনি আমি একা ফুতের লগে খাইবেন, আমি শুটকি দিয়ে খাইলে আপনি আমার লগে শুটকি দিয়ে খাইবেন, আমি গোস্ত দিয়ে খাইলে আপনি আমার লগে গোস্ত দিয়ে খাইবেন। মা বাপ জুদা খাইবো, মা বাপরে তো টানাটানি করার কথা, আপনি আমার ঘরে খাইবেন আমার ঘরে খাইবেন। কিন্তু সন্তান মা বাপরে তুমি বোঝা মনে করতাছো, আল্লাহর কসম মা বাপ বুঝা না, মা বাপ বুঝা না, মা বাপ বুঝা না। মা বাপের খেদমতের কারণে জান্নাতের রাস্তা সোজা। আমার টাকা নাই পয়সা নাই আমি কেমনে যামু? আরে যাইতে পারো না অসুবিধা নাই, যদি না যাইয়া মইরেও যাও আল্লাহ তোমার এবং তোমার মা বাবার আমল নামায় সওয়াব দিব, হজের সওয়াব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন নবীজির উসিলায় আমাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল করে। আসুন আমরা সবাই ওই নবীরে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী।